সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা বল কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ভুটান ইউনিয়নের মেয়েরহাট বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার মনোহর আলী খানের সেই মিয়াবাড়ি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক সময় জমিদারি কাজকর্ম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিত থাকলেও সংরক্ষণের অভাবে হারিয়ে বসেছে জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভুটান মিয়াবাড়ির প্রবেশ করতেই আছে বড় একটি পুকুর। পুকুরটিতে দুটি ঘাট রয়েছে। একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় সংস্কার হয়। পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে মসজিদ। মসজিদের পাশেই ঘাটটি এখন অক্ষত আছে। সেই আমলে নির্মিত মসজিদের কারুকাজ চোখে পড়ার মতো। বিশেষ করে বিশাল বিশাল দেওয়ালের উপর নির্মিত মসজিদের ভেতরে দৃষ্টিনন্দন কারুকাজ ও ঠান্ডা পরিবেশ যে কোনো মুসল্লিকে প্রশান্তি দেয়। মসজিদের পাশে কবরে শুয়ে আছেন জমিদারের বংশধররা। মূল বাড়ির সামনে কাছাকাছি ঘরটি এখন ভেঙে গেছে। অবশিষ্ট কাছারি ঘরের মেঝে আর অবশিষ্টাংশ কাছিরের মধ্যে রয়েছে মূল বাড়ির যাওয়ার পথ। মূল বাড়িটির সামনে রয়েছে খোলা উঠান। স্থানীয় শিশু কিশোরদের খেলতে দেখা যায় এই উঠানে। মূল বাড়ির দেওয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ঘরের ভিতরে আগাছায় ভরে গেছে। অবশিষ্ট কাছারি ঘরের মেঝে আর দক্ষিণ পাশে রয়েছে সিঁড়ি। বাড়িটির আশেপাশে অনেক পুরনো লিচু গাছ, বেলা গাছ সহ বিভিন্ন ফল ও বনজ গাছ রয়েছে। গাছগুলোর বয়সও বাড়ির চেয়ে কম নয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকশো বছরের আগে জৈনক জমিদার ১৬তম প্রজন্ম জমিদার মনোহর আলী খান ১৬৬৫ সালের তাদের পূর্বপুরুষ এখানে মূলত শায়েস্তা খানের বংশধর। শায়েস্তা খান তার জমিদারি ২৫% দেওয়ান মনোহর আলী খানকে দান করেছিলেন। সেখান থেকেই তাদের জমিদারি শুরু। পাকিস্তান আমলে জমিদারি প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জমিদারি অবসান ঘটে। জানা যায়, জমিদার বাড়ির সামনের ঘরে বাইরে অতিথিরা এসে বসতেন। সেখানে খাজনাও আদায় হতো, বিচার আচারও শেখানো হতো। মাটির নির্মিত ওই ঘরের বিভিন্ন অংশ বর্তমানে ক্ষয়ে হয়েছে। বাড়ির এক পাশে ছিল ধানের বিশাল গোলা ও অপর পাশে ছিল বিনোদন স্থান, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। প্রায় ধ্বংস হয়ে যাওয়ার দ্বিতল ভবনটি ছিল ওপরে ও নিচে ৩টি করে মোট ৬টি কক্ষসহ ২ ফ্লোরে ২টি শৌচাগার। জমিদার বাড়ির ভবন নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে তা চারকোনা আকারের। দেয়াং পাহাড়ের মাটি দিয়ে বিশেষভাবে তৈরি করা ইটগুলোর সঙ্গে চুন সুরকি দিয়ে স্থাপনটি নির্মাণ করা হয়। স্থাপনার বয়স কয়েকশো বছর বলে ধারণা করা হচ্ছে। জমিদারের বংশধররা ৬০ দশক থেকে ভবনটিতে বসবাস করা বন্ধ করে দেন। সে সময় বাড়ির পেছনে আরেকটি একতলা ভবন নির্মাণ করা হয়। সেটি এখনও বসবাসের উপযোগী। জমিদারের বংশধররা গ্রামের বাড়িতে গেলে সেখানে বসবাস করেন। পুরনো ভবনটি কোনো সংস্কার না হওয়ায় তা এখন বিলুপ্তির পথে। ঘরের দেখভালের জন্য এর একপাশে জানান বর্তমান মিয়া বংশের ৩ জন ছেলে রয়েছে। তারা দেশের বাইরে এবং শহরের বসবাস করেন। মাঝে মাঝে এখানে এলেও আবার চলে যায়। প্রতি বছর একবার করে পুরো জমিদার বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করা হয় বলে জানান তিনি। জমিদার মনোহর আলী খানের ১৯তম বংশধর সাজ্জাদ উদ্দিন মিঠু বলেন, আমাদের পূর্বপুরুষ ১৬৬৫ সালে জমিদার শুরু করেন। সেই থেকে পূর্বপুরুষদের জমিদারি চলতে থাকে। দীর্ঘ কয়েকশো বছর জমিদারি চলার পর ১৯৫৪ সালের দিকে আমাদের জমিদারি বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ধীরে ধীরে জমিদারির অবসান ঘটে। এই জমিদার বাড়ির ইতিহাস আমরা জানলেও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ইতিহাস জানে না। তাই এই জমিদার বাড়ির সংস্কার করা খুবই প্রয়োজন, যাতে করে আগামী প্রজন্মের ছেলেমেয়ে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে পারে।